নতুন প্রেমিকা জুটিয়েছ বুঝি? মাস বছর গড়িয়ে যাচ্ছে, টের পাচ্ছ না? তার মানে তো প্রেমে ডুবে আছো মনে হচ্ছে, তাই না? তো মেয়েটা কে? আরে কেউ নেই, কি যে বলো না তুমি। বারে, লজ্জা পাচ্ছ? লজ্জা পাবার কি আছে? আমি তো এখন আর নেই। তুমি একটা প্রেম করতেই পারো, তাতে তো কোনো দোষ নেই। রাত 11টা বাজে। কিছুক্ষণ আগে বিছানায় গায়ে এলিয়ে শুয়ে পড়েছিলাম। একদমই ঘুম আসছে না। আর সকাল থেকে বৃষ্টি হচ্ছে, থামেনি এখনো। বাইরে ঝরঝর করে বৃষ্টি ঝরেই যাচ্ছে। সারা রাত চলবে বোধ হয়। বৃষ্টিটা সারাদিন একবারও থামার নাম নেয়নি। কি ব্যাপার, এত রাতে আবার কে ফোন দিল? ফোনটা হাতে নিয়ে দেখলাম ফোন আসছে, অথচ নাম্বার দেখাচ্ছে না। অদ্ভুত তো ব্যাপারটা। ফোনের কোনো সেটিং নষ্ট হয়ে গেল নাকি? যাক, ফোনটা আগে ধরি, এরপর দেখা যাবে। হ্যালো। কেমন আছো অর্ণব? এই তো ভালো। আপনি আপনি কে? আমার নম্বর পেলেন কোথায়? আর এত রাতে জরুরি কিছু বলবার ছিল কি? তুমি আমাকে চিনতে পারছো না অর্ণব? কি অদ্ভুত! একটা সময় আমার এই কণ্ঠ শোনার জন্য তুমি দিন রাত ব্যাকুল হয়ে থাকতে, আর আজ বলছো আপনি কে? সিরিয়াসলি? তুমি আমাকে আপনি করে বলছো? ভারী অদ্ভুত লাগছে তোমার কাছ থেকে এই আপনি ডাক শুনতে। আমি আগে এই কণ্ঠস্বর শোনার জন্য ব্যাকুল হয়ে থাকতাম। কে এই মেয়েটা? কোনো স্প্যাম কল কিনা কে জানে। হতেও পারে, দেখা যাবে কথায় কথায় প্রেমের ভাব দেখিয়ে পরে টাকা চাইছে। আজকাল যা দিন পড়েছে, চারিদিকে ফ্রডে ভরে গেছে। তাকে মেয়েটা আসলেই আমার পরিচিত কেউ? আজকাল কেমন যেন সবসময় একটা ঘোরের মধ্যে থাকি। পুরনো অনেক স্মৃতি মাঝে মাঝে ফিরে আসে, আবার কোথায় যেন হারিয়ে যায়। তবে একটা ব্যাপার আর অস্বীকার করার কোনো উপায় নেই, মেয়েটার কণ্ঠ অপূর্ব রকমের সুন্দর। কেমন যেন একটা মাতাল করা মিষ্টি রিমিঝিমি আছে। এই বৃষ্টির রাতে কিছুক্ষণ এত সুন্দর কণ্ঠের কারো সাথে একটু কথা বলা যেতেই পারে। তাতে বোধ করি খুব একটা অন্যায় হবে না। আমি একটু হেসে বললাম, আপনার কথা খুব মিস্টিরিয়াস শোনাচ্ছে। আমি একসময় আপনার কণ্ঠ শোনার জন্য অপেক্ষা করতাম। ঠিক কবে বলুন তো? আমার মনে হয় আপনি ভুল নম্বরে ফোন করেছেন। হ্যাঁ, আমি হয়তো আসলেই ভুল নম্বরেই ফোন করেছি, কিংবা খুব অপরিচিত কোনো মানুষের কাছে ফোন করে ফেলেছি। নয়তো আমি যাকে ফোন করতে চেয়েছিলাম সে আমাকে চিনবে না, আমার কণ্ঠ চিনতে পারবে না, সেটা কখনো হবার নয়। আমার বুকের ভেতর হার্টবিট বেড়ে গেল। এ তো সেই কণ্ঠস্বর। এই কণ্ঠস্বর আমি ভুলবো কি করে? কিন্তু এটা কি করে সম্ভব? আবার নিজের কানকেও আমার অবিশ্বাস করতে মন চাইছে না। তবুও নিজের ইমোশনটাকে একটু চাপা দিয়ে আমি বললাম, হুম, তোমার কণ্ঠটা এখন আমার একটু একটু চেনা লাগছে, কিন্তু ঠিক মেলাতে পারছি না আসলে। চেনা লাগছে? বাহ, ভালো বলেছ। হ্যাঁ, একটু চেনা চেনা লাগতেই পারে, কারণ একটা সময় আমি তোমার জীবনের খুব বড় একটা অংশ ছিলাম। বলতে পারো সেই সময়টায় তোমার পুরো জীবন জুড়ে শুধু আমিই ছিলাম, খুব কাছে ছিলাম, খুব আপন কেউ ছিলাম। আজ থেকে 11 বছর আগের কোনো কথা কি তোমার মনে আছে? 11 বছর আগে? 11 বছর আগে? তুমি তুমি রিমা? এটা কি করে সম্ভব? তুমি কি সত্যিই রিমা? তুমি তো মামা রোডে বাইক অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিলে। হ্যাঁ,
কিন্তু 11 বছরে কত কিছু পাল্টে গেছে, তাই না অর্ণব? তুমি এখন আর আমাকে চিনতেই পারছো না। আমার কণ্ঠস্বরটাও তোমার কাছে অচেনা লাগছে। আমার নামটা যে তোমার মনে আছে, তাতেই আমি ধন্য। আসলে সত্যি বলতে কি, আমার মাথায় ঠিকমতো কাজ করছে না। তুমিই ভেবে দেখো, আমি জানি যে পৃথিবীতে আর নেই, সেই মানুষটা যদি দুম করে কোথাও থেকে এতদিন পরে আমাকে ফোন করে, তাহলে আমার কাছে কি ব্যাপারটা অবাক হওয়ার মতো না? অবাক হবার কি আছে? মৃত মানুষেরা কি ফোন করতে পারবে না? তাদের কি কথা বলতে মন চায় না? আজব। যাক, রাতের খাবার খেয়েছো নাকি এখনো তোমার ভোর অবধি জেগে থেকে জাঙ্ক ফুড খাবার অভ্যেসটা রয়ে গেছে? না, আজকাল আর রাত জাগি না, শরীর নিতে পারে না। কিছুক্ষণ আগেই খেলাম, এখন ঘুমানোর চেষ্টা করছিলাম, কিন্তু কেন যেন আজ ঘুম আসছে না। বিছানাতেই শুয়েছিলাম কাঁথা গায়ে, চোখ বন্ধ করে। এর মধ্যে তুমি ফোন দিলে। সরি, তোমার ঘুমটা কাটিয়ে দিলাম মনে হয়। আসলে আমরা তো আগে সবসময় রাতেই ফোনে গল্প করতাম, তাই সেটাই আমার স্মৃতিতে রয়ে গেছে। আমি ভুলে গিয়েছিলাম 11 বছরে মানুষের জীবন অনেক পাল্টে যেতে পারে। আসলে তেমন কিছু পাল্টায়নি, শুধু জীবন থেকে কিছু বছর কেটে গেছে। কোথায় দিয়ে কেমন করে এতগুলো বছর যে গড়িয়ে গেল, টেরই পেলাম না। নতুন প্রেমিকা জুটিয়েছ বুঝি? মাস বছর গড়িয়ে যাচ্ছে, টের পাচ্ছ না? তার মানে তো প্রেমে ডুবে আছো মনে হচ্ছে, তাই না? তো মেয়েটা কে? আরে, কেউ নেই, কিছু বলো না তুমি। বারে, লজ্জা পাচ্ছ? লজ্জা পাবার কি আছে? আমি তো এখন আর নেই। তুমি একটা প্রেম করতেই পারো, তাতে তো কোনো দোষ নেই। আচ্ছা, মেয়েটা কি দেখতে আমার চেয়েও বেশি সুন্দর? আমার মতো আল্লাহাত করে তোমার সাথে, বৃষ্টিতে ভেজে? জানো অর্ণব, আমার না এখনো খুব বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করে, কিন্তু এখানে কোনো বৃষ্টি নেই। আমার মাঝে মাঝে খুব কান্না পায়। কতদিন বৃষ্টি ছুঁয়ে দেখি না। শোনো, প্রথমেই তোমাকে বলে নেই, আমি কারোর সাথে প্রেম করছি না। তোমার কি মনে হয় আমি আর কখনো কাউকে কোনোদিন ভালোবাসতে পারবো? পারবো না। আমায় দিয়ে সে আর হবে না। তোমার ভালোবাসার অরণ্যে শুধু হারিয়ে যাওয়া যায়, কিন্তু আর ফিরে আসা যায় না। তুমি যে আমায় ছাড়া আর অন্য কাউকে ভালোবাসবে না, সে আমি জানি। তারপরও তোমার কাছ থেকে বারবার এই কথাগুলো শুনতে আমার ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আমার যখন মনে হয় একটা মানুষ শুধু আমার, শুধুই আমার, সেটা আমাকে অদ্ভুত সুন্দর ভালো লাগার একটা দোলের মধ্যে নিয়ে যায়। কি যে মিষ্টি সেই অনুভূতি, তুমি বুঝবে না। জানো, আজ খুব বৃষ্টি হচ্ছে। বৃষ্টি তোমার খুব পছন্দের ছিল, তাই না রিমা? বৃষ্টি দেখলেই তুমি কেমন কিশোরী মেয়েদের মতন করে দৌড়ে ভিজতে চলে যেতে, পুরো গা ভিজিয়ে তবেই ফিরতে। মনে আছে তোমার, একবার রিক্সাতে তোমার সাথে বসে বৃষ্টিতে ভিজে ভিজে আমার কেমন ঠান্ডা লেগে গেল। সেবার পুরো 7 দিন বিছানায় পড়েছিলাম জ্বরে। এই তোমার মতন এত লুতুপুতু আর আনরোমান্টিক একটা ছেলের সাথে আমার একদমই প্রেম করা ঠিক হয়নি। আগে যদি জানতাম বৃষ্টি তোমার সয় না, বৃষ্টিতে ভিজলে তোমার জ্বর চলে আসে, তাহলে 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 কি আমাকে আর ভালোবাসতে না? একদম কখনোই তোমার প্রেমে পড়তাম না। তবে কাউকে ভালোবাসার থাকলে সেটা বোধহয় এমনি এমনি হয়ে যায়। আমি হয়তো তখনও তোমার প্রেমে পড়ে যেতাম আর তোমাকেই ভালোবাসতাম। রিমা, তুমি কি আজ রাতে কোনোভাবে আমার কাছে ফিরে আসতে পারো না? দুজনে আগের মতন করে বৃষ্টিতে ভিজতাম, সোডিয়াম আর নিয়নের আলো ভেজা রাস্তায় সারা রাত হেঁটে হেঁটে গল্প করতাম। আমি যেখানে আছি সেখান থেকে আর ফিরে আসা যায় না অর্ণব। জানো, মৃত্যুর পরও কোনো অনুভূতি মুছে যায় না। আমি অনেক দিন তোমার কণ্ঠ শুনিনি, আজ খুব ইচ্ছে করছিল, তাই। তুমি
তুমি কোথায় থেকে ফোন করেছো? এখানে ঠিকানা নেই, ঘড়ি চলে না, শুধু অপেক্ষা আর স্মৃতি। তুমি কি সত্যি আর নেই? জানো, আমার এখনো ঠিক বিশ্বাস হয় না। শুধু মনে হয় তুমি দুম করে কোথাও হারিয়ে গেছো। প্রায় মনে হয় তুমি একদিন ঠিকই ফিরে আসবে, তোমার সেই হাসি মাখা মুখটা নিয়ে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, আমি হারিয়ে গিয়েছি। তবে শুধু আমার এই শরীরটা হারিয়ে গিয়েছে, অনুভূতিগুলো না। অর্ণব, আমাকে এখন ফোনটা রাখতে হবে যে, তুমি ঘুমিয়ে পড়ো। এখনই রাখবে? কেন? আর একটু কথা বলো। আজ কতদিন পর তোমায় শুনতে পাচ্ছি, ভীষণ ভালো লাগছে আমার। আচ্ছা, তোমাকে যদি একটা অনুরোধ করি, রাখবে? বলো, রাখবে? তুমি আমার কাছে কিছু চাইবে আর আমি সেটা ফিরিয়ে দেব? সে কি হয় কখনো? বলো, তুমি কি চাও? আমি আবারও যদি কখনো কোনো দিন বৃষ্টির রাতে তোমাকে ফোন করি, তুমি সেই ফোনটা আর ধরবে না। কথা দাও আমাকে। কেন? এ কেমন আবদার? অর্ণব, আমার কিছুদিন পর পরই তোমার সাথে সেই আগের মতন করে ফোনে কথা বলতে ইচ্ছে করে, গল্প করতে ইচ্ছে করে, ফোনের ভেতর তোমার কবিতা শুনতে ইচ্ছে করে। আমি নিজেকে তখন আর সামলে নিতে পারি না। কিন্তু কি করব বলো? তুমি তো এখন আমার সেই আগের আপন মানুষটা নও। তোমার থেকে আমি দূরে, বহু দূরে। চাইলেই তোমাকে পাওয়া যায় না, ছোঁয়া যায় না। আমি এখন আর তোমার কেউ না। আমি হয়তো তোমার এক হারিয়ে যাওয়া বিকেল, যেটা সন্ধ্যের অন্ধকারে ডুবে গিয়েছে অনেক বছর আগে। তুমি তো শুধু তোমার কথাই বললে, আমার মনে কথাগুলো কি সেটা তো একবারও জানতে চাইলে না। আর এই যে আজ তুমি আমার সাথে কথা বলছো, তুমি কি সত্যিই আমার সাথে কথা বলছো, নাকি এটা আমার মনের কোনো একটা কল্পনা, কিংবা স্বপ্ন, কিংবা নিছক একটা বিভ্রম? আমি জানি না, আমি সত্যিই জানি না। থাক, তোমার আর সেটা জানতে হবে না। তুমি ভালো থেকো। যদি পারো, আমার কথা মনে করে আজ একবার বৃষ্টিতে ভিজে নিও। ফোনটা কেটে গেল। আমি জানালার দিকে তাকাতেই দেখলাম বাইরে তুমুল বৃষ্টি ঝরে পড়ছে। ঠিক এমন বৃষ্টি রিমা ভালোবাসতো। কত যে পাগলামো করেছে এই বৃষ্টি নিয়ে। বৃষ্টির দিনে রিকশার হুড ফেলে দিয়ে আমাকে নিয়ে ভিজতে ভিজতে পুরো শহর ঘুরে বেরিয়েছে। কখনো সন্ধ্যার সময় জোরে বৃষ্টি নেমে এলে রাস্তার মোড়ে চায়ের টঙের দোকানে বসিয়ে গরম গরম চা নিয়ে ঘন্টার পর ঘন্টা গল্প করেছে। একবার তো আমাকে এক বাসা ছাদে নিয়ে গেল বৃষ্টির ভেতর আমাকে নাচ দেখাবে বলে। পাগলি। রিমার সাথে দেখা না হলে জীবনে কখনো জানাই হতো না বৃষ্টি নিয়ে কতটা পাগলামো করা যায়। মেসেজের নোটিফিকেশনে আমার ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখলাম ঘড়িতে 3:11 বাজে। বাইরে অঝোরে বৃষ্টি পড়ছে। আজ হয়তো সারা রাত এই বৃষ্টি আর থামবে না। ঠিক যেমন করে রিমার জন্য আমার চোখের কোণে বৃষ্টি থেমে যায়নি আজও একদিনের জন্য। রিমা, আর সত্যি কি রিমা ফোন করেছিল, নাকি এটা শুধুই একটা স্বপ্ন? বৃষ্টি ভেজা ভালোবাসার বুদবুদ। বিছানার পাশ থেকে মোবাইলটা হাতে নিলাম। ফোনের কল লিস্টের দিকে চেয়ে দেখলাম সেখানে রিমার কলের কোনো রেকর্ড নেই। কে জানে, অন্য ভুবনের কোনো কিছুই হয়তো ঠিক হাত দিয়ে ছোঁয়া যায় না, দেখা যায় না, শুধু অনুভব করা যায়। রিমা ঠিকই বলেছিল, সব হারিয়ে গেলেও অনুভূতিগুলো কখনো হারায় না। ভালোবাসা বৃষ্টির মতোই, কখনো আনন্দে ভাসিয়ে দেয়, আবার কখনো বিষাদে ডুবিয়ে দিয়ে যায়। আমি রিমাকে দেওয়া কথা রাখতে
এই মাঝ রাতে দরজা খুলে বাড়ির বাইরে বেরিয়ে এলাম বৃষ্টিতে ভেজার জন্য। আপনি এতক্ষণ শুনলেন আমার লেখা শ্রুতি নাটক বৃষ্টি ভেজা ভালোবাসার বুদবুদ। গল্পটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। নতুন নতুন নাটক শুনতে সাবস্ক্রাইব করুন আনোয়ার স্টোরিজ। আমি শিগগিরই ফিরছি আরও একটি গল্প নিয়ে। শুনতে থাকুন আনোয়ার স্টোরিজ।